জিওর লাঞ্চ চ্যানেলটিতে আরও একবার সকলকে স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, কোন প্রতিবেশী দেশের তিন দিকে রয়েছে ভারতের সীমানা? উত্তর হবে বাংলাদেশ। এখানে বিকল্প ছিল মালদ্বীপ, মায়ানমার, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় ড্যাশ কোটি বছর আগে। বিকল্প আছে 350 কোটি, 460 কোটি, 550 এবং 650 কোটি। উত্তর হবে 460 কোটি বছর আগে। ড্যাশ তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে। এখানে উত্তর হবে পি তরঙ্গ। মহিসঞ্চরণ তত্ত্বের ধারণা দেন আলফ্রেড ওয়েগনার। বিকল্প ছিল পিচো, উইলসন, আলফ্রেড ওয়েগনার এবং পার্কার। উত্তর হবে আলফ্রেড ওয়েগনার। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ হলো। বিকল্প আছে ফুজিয়ামা, ক্রেকাতুয়া, ভিসুভিয়াস এবং মায়ানমারের পোপো। উত্তর হবে মায়ানমারের পোপো। বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ। বিকল্প দেওয়া হয়েছে মাউন্ট এভারেস্ট, কুলাকাংড়ি, কেও ক্রেডাং, কাকা বোরাজি। উত্তর হবে কেও ক্রেডাং, বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ বা সর্বোচ্চ শৃঙ্গ। পৃথিবীর 10টা উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টি রয়েছে মালদ্বীপ, মায়ানমার, নেপালে এবং শ্রীলঙ্কা। উত্তর হবে নেপালে। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তির রেখা। পরবর্তী প্রশ্ন, ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে আছে রেপিত্তি বিযুক্তি রেখা। বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে রেপিত্তি বিযুক্তি রেখা অবস্থান করছে। পাকিস্তানের প্রধান নদী হল সিন্ধু। ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা হল 9টি। ভারতের প্রতিবেশী দেশ আছে 9টি, যার মধ্যে বৃহত্তম চীন এবং ক্ষুদ্রতম মালদ্বীপ। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে মোহরভিসিক বিযুক্তি রেখা। অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে লিহম্যান বিযুক্তি রেখা। শিয়াল স্তর গঠিত হয়েছে প্রধানত গ্রানাইট শিলা দ্বারা। শিয়াল স্তর গঠিত হয়েছে প্রধানত গ্রানাইট শিলা দ্বারা। দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়। উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম প্রতি ঘন সেমিতে। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হল 15 ডিগ্রি সেলসিয়াস। পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয় এক্সলি পিচোকে, যদিও পাত শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন তুজো উইলসন। ভূমিকম্প ড্যাশ যন্ত্রে মাপা হয়। ভূমিকম্প সিসমোগ্রাফ বা ভূমিকম্প লিক যন্ত্রের সাহায্য নিয়ে মাপা হয়। শিয়াল ও সীমা স্তরের মাঝে রয়েছে ড্যাশ বিযুক্তি রেখা। কনরাডো বিযুক্তি রেখা শিয়াল স্তর এবং সীমা স্তরের মাঝখানে রয়েছে। পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি অবস্থিত রাশিয়ার কোলা উপদ্বীপে। পৃথিবীর অভ্যন্তরভাগে ড্যাশটি স্তর আছে। পৃথিবীর অভ্যন্তরভাগে প্রধানত 3টি স্তর আছে। সার্কের সদর দপ্তরটি অবস্থিত নেপালের কাঠমান্ডুতে। ভূত্বকের প্রধান উপাদান সিলিকন, অ্যালুমিনিয়াম, যদিও ভূত্বকে সবচেয়ে বেশি আছে অক্সিজেন, অর্থাৎ প্রধান উপাদান এখানে অক্সিজেন। ক্যালিফোর্নিয়া উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রেস চ্যুতি ড্যাশ সীমানার উদাহরণ। উত্তর হবে নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ। শেষ প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, মায়ানমারের প্রধান ভাষা হল বার্মি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অষ্টম শ্রেণীর প্রথম, দ্বিতীয় এবং অষ্টম অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবে। লিঙ্কের উপর ক্লিক করে এই 3টি অধ্যায়ের উপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো এবং তোমাদের প্রাপ্ত নম্বর তোমরা দেখে নিতে পারো।
এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিওডল্যান্ড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।